এই তো ক্ষণিকের জীবন, ক্ষণিকের জীবনে কতই না অহংকার আমাদের, তাই না? ক্ষণিকের জীবনে কত টাকা পয়সা লাগে, কত কি লাগে। এই ক্ষণিকের জীবনটার আনন্দ উপভোগ করার জন্য আর কি বাইরে বাইরে হই মাঝে মাঝে। এখন দেখেন এত সুন্দর একটা পরিবেশে আছি, যার মন খারাপ থাকবে সে তারও কিন্তু মনটা অনেক ভালো হয়ে যাবে। কারণ এই পরিবেশে কার না ভালো লাগে বলেন তো? এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ সবসময় কিন্তু মানুষের মন কেড়ে নেয়। এটা একটা বিল, জবই বিল। এখানে কিন্তু এক সময় ধান আবাদ করে, ধানের সিজন যখন শেষ হয়ে যায়, বৃষ্টির সময় আসে, তখন আর কি এই বিলটা ভরে যায়। তখন এই দর্শকরা, পর্যটকরা দেখার জন্য আসে। এটাকে নাকি এনারা মিনি কক্সবাজার বলে। এটা নাকি সাপাহারের মিনি কক্সবাজার। তাই মিনি কক্সবাজার দেখার জন্য আর কি আজকে আমরা আসলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে আমরা সাপাহারের, নওগাঁ জেলা সাপাহারের মিনি কক্সবাজার দেখার জন্য আর কি আসছি। দেখে তো আমার মন ভরে গিয়েছে। বাচ্চা তো আমার ঘুমিয়ে পড়ছে, মানে এখন কি করব। এখন আমরা সবাই মিলে আর কি নৌকায় উঠবো। নৌকায় উঠে একটি বিলটা ঘুরে আসবো। আমার কিন্তু বড় বড় যে নদীগুলো আছে, যেগুলো নদীর মধ্যে স্রোত বেশি, ওই নদীর নৌকায় উঠতে আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। কিন্তু এই বিলগুলায় নৌকায় উঠতে আমার তেমন ভয় লাগে না, কারণ যেহেতু ছোটো বাচ্চা আছে তারপরে ভয় লাগে না। কিন্তু যখন এই বড় নদীগুলো, স্রোতওয়ালা নদী যাব, তখনই কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগে। এখন আমরা এই যে রওনা দিলাম আর কি, কিন্তু আকাশ অনেক খারাপ ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব। এখন আমার নৌকালাক বলতেছি বৃষ্টি আসবে নাকি, বলতেছে না, বৃষ্টি আসার আগে আপনাদেরকে ঘাটে পৌঁছায় দেবো। এখন আল্লাহ ভরসার নাম নিয়ে আর কি চললাম। আল্লাহর রহমতে বৃষ্টি আসবে না। এই দেখুন পানির কি পরিমাণে ঢেউ, পানিগুলো যে এত পরিমাণে ঠান্ডা ছিল। মেয়েটা অবশ্য আমার ঘুমিয়ে পড়ছে। এই ঠান্ডা আবহাওয়া কার না ভালো লাগে বলেন তো? আমার তো বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কারা কারা এই সাপাহারের জবই বিল চেনেন অবশ্যই সেটাও কমেন্টসে জানাবেন। মানে আমার তো বেশ ভালো লাগতেছে, চতুর্দিকে পানি, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, ও কি যে আনন্দ লাগতেছে। এখানে কিন্তু বেশিরভাগে অনেক নাকি দর্শকরা আসে, মানে পর্যটকরা আসে দেখার জন্য। কারণ এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আপনারা যদি নিজ চোখে না দেখেন তাহলে আমার মনে হয় বিশ্বাস করতে পারবেন না। অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। এখানে কিন্তু মানে এটা আর কি নওগাঁ জেলার শেষ সীমানা। এখানে তারপরে আর কি ভারত রয়েছে। এখানে কিন্তু বিজিবিও আছে, বিজিবি ডিউটি অবস্থায় থাকে এখানে, ডিউটিরত অবস্থায়। সামনে আর কি ভারত আছে। এই দেখুন আমরা মানে চতুর্দিকে পানি, মাঝখানে একটা গাছ। তাহলে বলেন তো কেমন লাগে? কত সুন্দর একটা দৃশ্য, দেখে মনটা ভরে যায়, এত সুন্দর একটা দৃশ্য। এখন আমরা এই ব্রিজ ক্রস করে ব্রিজের ওই পার দিয়ে আর কি ঘাটে যায় নামবো। আমার তো ইচ্ছে হচ্ছে যে আরও 2 ঘন্টা আরও নৌকায় থাকি, কিন্তু না, বাচ্চাদেরকে নিয়ে এতক্ষণ থাকা যাবে না, আমাদেরকে আবার চলে আসতে হবে। তাই এখানে নৌকা 1 ঘন্টা ঘোরাবে, আপনার কাছে 200 টাকা নেবে। এই লোকগুলো আবার মাছ ধরতেছে। 200 টাকা হিসাবে, 200 টাকায় যদি আপনি এত সুন্দর একটা আনন্দ পান তাহলে তো আপনাকে ভালো লাগবে, তাই না? এত আনন্দ। আর প্রতিটি মানুষের আনন্দ, কষ্ট, দুঃখ, বেদনা নিয়েই কিন্তু জীবন। তাই দুঃখে কষ্টের মাঝেও কিন্তু আনন্দটাকে উপভোগ করা একটা ভালো ভালো কাজ, তাই না? কারণ সব কিছু মিলে একটা মানুষের জীবন তৈরি হয়ে যায়। কেউ কখনো বলতে পারবে না যে সে সব দিক দিয়ে সুখী আছে। তার একদিক নাহলে একদিক দিয়ে কষ্ট, দুঃখ লুকিয়ে আসেই। তাই দুঃখ কষ্টকে লুকিয়ে রেখেও মাঝে মাঝে আনন্দ উপভোগ করা উচিত। এখন আমরা আর কি ঘাটের দিক চলে যাচ্ছি। এটা মিনি কক্সবাজার বলার কারণও আছে, কারণ মাঝখান দিয়ে রাস্তার দুই ধারে পানি। তাহলে বলেন তো কত সুন্দর একটা দৃশ্য, কত ভালো লাগবে। কারা কারা নৌকায় ঘুরতে ভালোবাসেন, কারা কারা নদী ভালোবাসেন অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখুন কত দর্শক, এদিক ওইদিক চতুর্দিকে কিন্তু মানুষ, কিন্তু এত পরিমাণে দর্শক।
আজকের ভিডিওটি আমার কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। যারা এই জায়গায় যেতে চান অবশ্যই একবার হলেও যাবেন। যদি নওগাঁর ভিতরে কেউ থাকেন তাহলে একবার হলেও এই জায়গায় যাবেন। যারা দেখেননি তাদের মন প্রাণ ভরে যাবে, কেন এত সুন্দর একটা জায়গা না গেলেই আপনি আপনার জীবন থেকে একটা জিনিস মিস করে ফেললেন। এত সুন্দর একটা দৃশ্য। এটাই যে জেলা প্রশাসন সাপাহার নওগাঁ জবই বিল লেখা আর কি। আমার কাছে বেশ ভালো লাগছে জায়গাটি। আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকেন। এখন এই যে বাচ্চা, আমার মেয়ে ঘুম থেকে উঠছে, উঠে আর কি চিপস খাইতেছে। কারণ বাচ্চারা তো চিপস ছাড়া আর কিছু বোঝে না। বাচ্চাদের আনন্দটা দেখেন। আমার মেয়ের কথা আর কি বলবো। আমি যে আঙ্গুল দিয়ে যে জায়গাটা দেখাচ্ছি ওটা হলো ভারত। এই দিক দিয়ে পার হয়ে যায় কিন্তু ওই জায়গাটা। আমার মেয়েকে যদি কোথাও নিয়ে যান ওর 5-6টা ড্রেস নিয়ে যেতেই হবে, নাহলে কিন্তু ওর অবস্থা খারাপ। যখনই যেটা খাবে একটা করে ড্রেস নষ্ট। তাই বাচ্চা কাচ্চাদের নিয়ে যাওয়া জার্নি করা কিন্তু অনেক কষ্টকর। তারপরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গায় যাই দেখার জন্য, আপনাদেরকেও দেখার জন্য, আপনারাও যাতে দেখতে পারেন এই জন্য আর কি যাওয়া। প্লিজ সবাই আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। যারা এই জায়গাটি জানি অবশ্যই একবার হলেও যাওয়ার ট্রাই করবেন, অনেক ভালো লাগবে আপনাদের কাছে। এখন আর কি আমরা এই ব্রিজের ওখানে গেলাম, মানে যে ব্রিজটা আছে ব্রিজের ওখান থেকে আর কি ব্যাক করবো আমরা বাসার উদ্দেশ্যে। আমাদের বাসা এখান থেকে আরও 3-4 ঘন্টার মতো জার্নি করতে হবে, কারণ আমার নওগাঁ শহর থেকে আসছিলাম আর কি। এটা নওগাঁ শেষ সীমানা। ভিডিওটি অনেক বড় হয়েছে, সবাই স্কিপ করবেন অবশ্যই। ভুল ত্রুটি হলে স্কিপ করে দেখবেন। আল্লাহ হাফেজ।